এবার আপনাদের শ্রীরামপুরে নিয়ে যাই। আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কতটা ভরসা পাচ্ছেন নিরাপত্তার ব্যবস্থা এবারে যা রয়েছে, ভোট কর্মীরা কতটা আশ্বস্ত হচ্ছেন? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীরামপুর কলেজে। এটা ডিসিআরসি। এখানে মোট 5টা বিধানসভা রয়েছে। দেখছো যে ভোট কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন এবং ইভিএম ডিস্ট্রিবিউশন কিন্তু চালু হয়ে গিয়েছে। এখানে মূলত যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি আর ওদিকে হচ্ছে চণ্ডীতলা, জাঙ্গিপাড়া। এই 5টা তোমার জায়গা রয়েছে যেখানকার তোমার সমস্ত ইভিএম ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং তাদের কাছে ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গিয়েছে। তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কখন তারা এসছেন। আমরা দেখছি যে ভোট কর্মীরা এসছেন। আপনারা পেয়ে গেছেন সব ইউনিট? হ্যাঁ, পেয়ে গেছি। কখন এলেন? আমরা এসেছি 10টা। আচ্ছা, তো কিরকম, কোনো ভয় লাগছে? না, কিছু ভয় নেই। অবশ্যই। কোথায় ডিউটি পড়লো? আমার পড়েছে উত্তরপাড়া HM মেমোরিয়াল। তো কটায় ডিস্ট্রিবিউট শুরু হলো ডিস্ট্রিবিউশনগুলো? আমরা যখন এলাম তখন আমাদের দিয়ে দিল, তার মানে তার আগে হয়তো না কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা তারা আসছেন এবং তারা আস্তে আস্তে সমস্ত জিনিস বুঝে নিচ্ছেন। এখানে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা এসছেন, তাদের সঙ্গে আরও অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি কখন এসছেন এখানে? হলো সব মেটেরিয়াল পেয়ে গেছেন? এখন আমার পোলিং পার্টি আসেনি, সবাই আসুক তারপর একবারে নেব। আর ইকুইপমেন্ট যেগুলো সেগুলো কি আপনাদের দিয়ে দিয়েছে না পুরো টিম এখনো বাকি? আসবে তারপরে নেব। আপনার সমস্ত পেয়ে গেছেন? আমার সমস্ত জিনিসপত্র পেয়ে গেছি, না কোনো সমস্যা নেই। আমি খুব ভালো ব্যবস্থাপনা আছে। না, এখনো সেই হিসেবে কোনো কিছু, আমরা এখনো যেহেতু পোলিং স্টেশনে পৌঁছইনি সেই হিসেবে এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। 127 উত্তরপাড়া বিধানসভা পোলিং স্টেশন। তো আমি দেখলাম আপনি ছবি তুলে রাখছেন, কি এটা কি একটা স্মৃতি? অবশ্যই একটা স্মৃতি। এই 2026-এর বিধানসভা ভোটের ডিউটিতে আসছি আজকে, সেই একটা স্মৃতি। আগে ডিউটি করেছি 2টো, লোকসভা আর পঞ্চায়েত। বিশাল পোলিং হচ্ছে, তো তা সেই জায়গা থেকে কোনো আলাদা প্রিপারেশন থাকছে? না, প্রচুর পোলিং হচ্ছে তো আগের বাড়িতে। এটা তো হবেই, কারণ এসআই এর একটা এফেক্ট। ম্যাক্সিমাম তো হচ্ছে গিয়ে যারা আর কি অ্যাবসেন্ট ছিল তারা বাদ হয়ে গেছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। গণতন্ত্রের উৎসবে সামিল হতে কিন্তু সকলেই তৈরি। একদিকে ভোটাররা তারা যেমন অপেক্ষায় রয়েছেন, রাত পোহালেই লাইন দেবেন বুথে বুথে, তার পাশাপাশি ভোট কর্মীরা একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতিতে তারাও কিন্তু ব্যস্ত রয়েছেন। গোঘাটে ভাঙচুর করা হলো তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি। আহত হয়েছেন তিনিও। আর তাকে হাসপাতালে দেখে আসার পর ওই ঘটনা নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দ্বিতীয় দফার ভোটের আর কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হলো হুগলির গোঘাটে। পাথর লাঠির বাড়িতে ভেঙে চুরমার করে দেওয়া হলো কাজ। মারো 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 জখম হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আরামবাগের সভা থেকে হুঙ্কার ছুড়ে দেন তিনি। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপর অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর। এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। এই তরজার মধ্যেই গোঘাটে তৃণমূল সাংসদের গাড়ির উপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। সূত্রের দাবি, রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক ধারণা দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে।
পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম এরকম একটা প্রাণঘাতী আক্রমণ হলো একজন মহিলা শিডিউল কাস্ট সাংসদের উপর। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তার কিছুক্ষণের মধ্যেই ডিএম রিপোর্ট দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে যে এটা নাকি অন্তর্দ্বন্দ্বের একটা ঘটনা, এবং আমি মনে করি এর বিরুদ্ধেও পদক্ষেপ গৃহীত হবে। দশকের পর দশক গোঘাট ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। 2021-এ পরিবর্তনের হাওয়াতেও সেখানে যেতেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারো। 2016-তে গোঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। আবার 2021-এ বিজেপির টিকিটে জয়ী হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা বিশ্বনাথ কারো। এবার কি হবে জানা যাবে 4 মে। বাপন সাপচা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলে তুলকালাম। থানার সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনায় গ্রেপ্তার করা হলো ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। পাল্টা অর্জুন সিং এর গ্রেপ্তারের দাবি করলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন অর্জুন সিং এর ছেলের নিরাপত্তারক্ষী। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়ে। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিং এর বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।